আপনারা যারা বাণিজ্যিক বাগান চান, লেট ভ্যারাইটি নিয়ে করতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। এই যেটা দেখতেছেন আমার হাতে, এটা হলো সেই ভেনাস, যেটা নিয়ে আমি খুবই আশাবাদী। দেখেন হাত ভরে গেছে, মাশাআল্লাহ। এটা অলমোস্ট এখন ৫০০ গ্রামের মতো হয়ে গেছে। কিন্তু আম এখনো অনেক সময় আছে বাকি। দেখেন বুটাটা কত শক্ত। যেটা আমরা কেইটের ক্ষেত্রে বলে থাকি, পুরাতন জাতের মধ্যে কেইট, টমি এটকিন এগুলা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস বাণিজ্যিক জাত। এই জাতগুলার মধ্যে এই ভ্যারাইটিটাও এখন আইসা যুক্ত হলো। এবং এটা কালারফুল, টেস্টফুল এবং আগের যে জাতগুলা ছিল সেই জাতগুলার চাইতে এটা অনেক সুমিষ্টি এবং টোটালি ফাইবারলেস। আবার আরেকটা অ্যাডভান্টেজ আছে, এই আমটাকে যদি এখনো আমরা হারভেস্ট করি, গড়ে ৬-৭ দিন ৮ দিন রাখলেই তখন আমটা আবার নরম হয়ে যাবে, তখনও খাওয়া যাবে। তখনও কিন্তু টক হবে না। এটলিস্ট ১৭ থেকে ১৮ TSS এই স্টেজেই পাওয়া যাবে। আর যখন এটা ফুললি ম্যাচিউর হয়ে যাবে তখন 20 প্লাসে চলে যাবে। আর এটা হেভি বেয়ারিং এর একটা জাত। দেখেন এইটুকু গাছের মধ্যে কতগুলা ফল ঝুলে আছে। মাশাআল্লাহ। তো এটা নিয়ে আমরা খুব জোর দিচ্ছি। আপনারা যারা বাণিজ্যিক বাগান চান, লেট ভ্যারাইটি নিয়ে করতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস।